নমস্কার, আমি পিয়ালি। ওয়ান সঙ্গীতের বসন্ত উৎসবে আপনাদের সকলকে জানাই স্বাগত। বসন্ত ঋতু আর বাতাসে প্রেম, আর সেই প্রেমের গন্ধে, সেই প্রেমের রঙে আমরা সেজে উঠেছি সব্বাই। শুধু মানুষ নয়, প্রকৃতিও যেন এক অন্যভাবে ধরা দেয় এই সময়তে। এই ঋতু তাই একটু আলাদা করে আমাদের কাছে একটু বেশি ভালো লাগার, একটু বেশি ভালোবাসার। আর তাই চলছে বসন্ত উৎসব উদযাপন। আর উদযাপনের এই পর্বে আমার সঙ্গে রয়েছেন আরো দুই গুণী শিল্পী, যাদের গানে ও কবিতায় আমরা বাকি বেশ কিছুটা সময় কাটাবো। আমার ডান দিকে রয়েছেন শিল্পী অসীমা ভর। দিদি, স্বাগত। নমস্কার। আর আমার বাঁ দিকে রয়েছেন শিল্পী শম্পা রায়। স্বাগত নমস্কার। দিদি। আর আমাদের সঙ্গে রয়েছে আনন্দ মিউজিক্যাল গ্রুপের চার দাদা এবং ভাই, যারা আমাদের গোটা অনুষ্ঠানটা তাদের হাতের জাদুতে সাজিয়ে তুলবেন। তোমাদের চারজনকেই স্বাগত আজকের পর্বে। তবে শুরুটা আমরা করব একটু কথায়, একটু উচ্চারণে। তাই যাব অসীমাদির কাছে। অসীমাদি, কিভাবে শুরু করবে? শুরুতেই আমি বলি, আমরা তো বসন্তের যে রং, সেই রং নিয়েই শুরু করি। ধুলোয় ঢাকা রামধনু, রামধনু বন্দ্যোপাধ্যায়। তুমি ডাকো আর নাই ডাকো, একদিন চলে যাব তোমাদের বাড়ি। কি বলছো? সে আর তেমন নেই। কি করে থাকবেই বা, সবই তো বদলে গেছে। পুরনো সংকীর্ণ সিঁড়ি, মাথা নিচু করে পার হতে দরজাটা, ঢোকার মুখেই বাঁয়ে তেলচিটে উড়ের দোকান, পাকে উঠতো শাল পাতা ধুলো আর ঝড়ে। দারুণ রোমাঞ্চ হতো তবু, সিঁড়িকটা পেরোলেই তোমাকে দেখতে পাবো। আজ মন বিপরীতগামী, ভয় হয়। কি জানি কেমন আছো তুমি? সেই চুল এক ঢাল, সেই চোখ, অকারণ একগাল হাসি, খোলা চুল ছেয়ে থাকে পিঠের উপরে। তাতে কোনো অসুবিধা কোথাও থাকে না, তবু তুমি দৌড় খুলে পিঠের পিছনে হাত তুলে আলগোছে করে ফেলো খোঁপা। জানতে পারো কি তুমি এতে কতটা হৃদয় গেছে কেঁপে? সত্যি স্বীকার করিনি, তবু প্রেমের কবিতা আমি লিখতে পারি না, লিখতে শিখিনি এখনো। এরপরে আমি বসন্ত আবাহনী আমি শোনাই শ্রীজাতর কবিতা বসন্ত রং। বইছে বাতাস বসন্ত রং, আবিরে সম্মতি। তোমার গালে হাত ছোঁয়ালে কি আর এমন ক্ষতি? রং লাগিয়ে লাভ কি যদি মনেই সে না লাগে? আগেও দেখা হয়েছে জানি, এবার দেখা ভাগে। ইচ্ছে তো হয় হঠাৎ করে জড়িয়ে খুব ধরি, আকস্মিকের বায়না তোমার সতত সঞ্চরী। আশ মেটাতে তাস ফেলেছি তুরুপে ইস্কাপন, হারবে খেলায় এই ফাল্গুনে অন্য রঙের যাপন। খুব মানাবে, যেমন মানায় রাই সোহাগে কানু, তেমনি আছি সিছাই লোকে মানুক বা না মানুক। এক দাগে সই যায় না ফাগুন, থাকে সে গুঞ্জনে। দোষ না দিলেই হলো তাকে, প্রশ্ন চলে অনেক। উড়ক গুলাল, হাওয়ায় তাকে পড়াবো অন্তরা। গানের মতো বাঁধলে জানি যায় না তফাৎ করা। একলা পাগল গাইছে, তুমি ঠিক করো তার গতি। বইছে বাতাস বসন্ত রং, আবিরে সম্মতি। খুব সুন্দর পরপর দুটো কবিতা শুনলাম অসীমাদির কাছ থেকে। আসলে প্রেমের যে একটা অনুভূতি, প্রেমকে ঘিরে যে একটা ভালো লাগা, এবং এখন যেটা হয়ে গেছে না, প্রেমে অপেক্ষাটা আর নেই। আগে যে একটা অপেক্ষা, সবটাই খুব সুন্দরভাবে তোমার নিবেদনে ফুটে উঠলো। খুব সুন্দরভাবে শুরু করলাম
অনেক আড্ডা দেব, দুই দিদির সঙ্গে রয়েছে আজকে। তবে আড্ডার আগে সম্পাদির কাছ থেকে একটা গান শুনে নেব। কি গান শোনাবে? আমি শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকরের গাওয়া, হেমন্ত মুখার্জির সুর আর গৌরী প্রসন্ন মজুমদারের কথায় ও পলাশ ও শিমুল। একদম আজকের দিনে দাঁড়িয়ে খুব মানে একদম অ্যাপ্ট গানটা। একদম। চলো শুনি। বসন্ত উৎসবে প্রথমে অসীমাদির কবিতা এবং তারপরে সম্পাদির গান একেবারে মন ভালো করে দিল আমাদের। অসীমাদি, গতকাল তো দোল গিয়েছে, একদম। দোল কেমন কাটলো? দোল তো ভারী সুন্দর কাটলো, এখন যেমন কাটে। তবে একটু আগে তুমি বলছিলে না যে প্রতীক্ষার কথা, প্রিয়জনের জন্য প্রতীক্ষার কথা। এই প্রতীক্ষার কথা নিয়ে আমার মনে হয় আমি একটি চিঠি তোমাকে পড়ে শোনাই, তোমাদের সবাইকে। বসন্তের চিঠি, পঞ্চকবির কবিতা থেকে সংগৃহীত বসন্তের চিঠি। এলোমেলো আমাকে সাজাতে পারো তুমি, বাউন্ডুলে উদাসী মনটাকে বেঁধে পালতোলা নৌকার উদ্দামতায় ভাসাতে পারো তুমি। একমাত্র তুমি, তোমাকে কাছে পাওয়া আমার বসন্ত দিন,
শিমুল পলাশের সানন্দ ঘোষণা, কোকিলের কুহু গান, হাওয়ার শরীরে অদ্ভুত শিহরণ, সব মিলে যেন এক নতুন কাব্যের প্রস্তাবনা। তোমার আমার পরিচয়ের সংযোগ সেতু রচনা করেনি কোনো স্বজন বন্ধু বা সোশ্যাল মিডিয়া। হাজার মানুষের ভিড়ে তোমাকে চিনে নিয়েছিলাম আমি। ইদানিং ব্যস্ততা বেড়েছে, দেখা হয় কম, চিঠি লেখার পুরনো অভ্যাসটাও গেছে মরে। তুমি কথা দিয়েছিলে, তাই প্রতি বছর নিয়ম করে বসন্ত দিনে পাঠাও রঙিন চিঠি। যতই সারা বছর কথা বলো, মেল করো, অডিও ক্লিপ পাঠাও, কিংবা বাক্স ভর্তি অনলাইন উপহার, বসন্তের দিনে তোমার চিঠি আমার জীবনে অন্য উৎসব বয়ে আনে। সারপ্রাইজ ভিজিটে চমকে দিতে একবার এসেছিলে লালমাটির দেশে। পায়ে পায়ে আমরা শালমহুয়ার শুকনো পাতা মাড়িয়ে বহু দূর এগিয়ে গিয়েছিলাম। হঠাৎ খোয়াইয়ের বুকে নামল সন্ধ্যা। নিভে যাওয়া সূর্যের অস্পষ্ট আলোয় আমরা পরস্পরকে আঁকড়ে ধরেছিলাম। মাথার উপর ঝরে পড়ছিল হাজার ফুলের শুভেচ্ছা। আমাদের আমাদের প্রাণময়তায় জেগে উঠেছিল আকাশ ছুঁতে যাওয়া নিস্তব্ধ বনবিথি। তোমার পুরনো চিঠিগুলো এখন পড়ে শোনায় আমার হস্টেলের আদিবাসী মেয়েটি। ও এখন ভালোই বাংলা শিখেছে। চিঠি পড়তে পড়তে ও হেসে লুটিয়ে পড়ে, বলে, দিদিমণি তোমার মানুষটা বড় ভালো বটে। অস্ত্রোপচারের পর সেদিন আমার চেক আপ হলো। ডাক্তার কাকু জানালেন আমি নাকি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছি। এভাবে সব ফেলে আর কতদিন বিশ্রামে থাকবো বলো? দুর্বৃত্তের ছোঁড়া বোমায় হারাতে বসেছিলাম চোখ। যতই বাধা আসুক, দেখো তুমি, আমাদের স্কুলটিকে একদিন আমরা ঠিক মনের মতো করে গড়ে তুলবই। পৃথিবীতে মানুষ গড়ার পাঠশালা বেশি বেশি দরকার আজ। আমরা কি স্কুল, কলেজ, হাসপাতাল, পুরো সমাজটাকে ক্লোজ সার্কিট ক্যামেরায় মুড়ে ফেলবো? মানুষের চেতনার উপর বিশ্বাস হারিয়ে আমরা শুধু প্রযুক্তিকে আলিঙ্গন করব? ফ্লাইট বাতিল করে অপারেশনের দিন ছুটে এসেছিলে, আবার আসছো তুমি। আমার বসন্ত দিন আসছে, তাই বুঝি প্রকৃতিও সেজে উঠেছে অন্য মায়ায়। দূর থেকে ভেসে আসছে রবীন্দ্র গান, যেন অমর্ত্য থেকে ছড়িয়ে পড়ছে অনাবিল এক লাবণ্য। আমার মুগ্ধতা ছুঁয়ে আছে তোমার কবিতা। তুমি আসছো অন্ধকার মুছে, বসন্ত দিন আসছে, আমার বসন্ত দিন আসছে। খুব সুন্দর, খুব সুন্দর। একেবারে মুগ্ধ হয়ে প্রত্যেকটি শব্দ যেন আত্মস্থ করছিলাম। আমরা অসীমাদির নিবেদনের পর সম্পাদির গানে ফিরবো আবারও। আমি এবার শ্রদ্ধেয় হেমন্ত মুখার্জির গান ওনার সুরেই গৌরীপ্রসন্না মজুমদারের কথায় গাওয়ার চেষ্টা করছি। শুনি। ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে আগুন আসে, কই তাহার মতো তুমি আমার
আমাদের প্রত্যেকেরই দেখবেন একটা সহজাত একটা বিষয় আছে, যদিও সেটা কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ। আমরা যদি ভালো কিছু পাই না, তাহলে আমাদের চাহিদাটা বেড়ে যায়, একদম। যে আরেকটু পেলে ভালো হয়, আরেকটু পেলে ভালো হয়। আর আজকের এই আড্ডায় অসীমাদি আর সম্পাদি মিলে এত সুন্দর সুন্দর গান কবিতায় ভরিয়ে রেখেছে যে আমি আড্ডায় যেতে ভুলে গেছি, খালি মনে হচ্ছে আরেকটু শুনি, আরেকটু শুনি। অসীমাদি, ছোটবেলার দোল বলতে কোন অঞ্চলের কথা মনে পড়ে? আমি তো উত্তর কলকাতার মেয়ে। আচ্ছা, একদম প্রপার আর কলকাতা। হ্যাঁ, উত্তর কলকাতা, বেসিক্যালি উত্তর কলকাতারই বউ। হ্যাঁ। কিন্তু আমার ছোটবেলায় যেটা মনে পড়ে, আমার পিসিমশাইয়ের বাড়িতে হেদুয়ার কাছে, সেখানে মানে রাধাকৃষ্ণের পুজো হতো। হ্যাঁ। সকাল থেকে পুজো হতো এবং বিকেলবেলা আমরা আবির খেলতে যেতাম আচ্ছা। সবাই মিলে, আমাদের জারতুতো খুঁড়তুতো সব মিলিয়ে একটা বিশাল ব্যাটালিয়ান। সে এক দারুণ হই হই কাণ্ড হতো। সেই দিনগুলো স্মৃতি ভীষণভাবে মনে পড়ে। সেই ব্যাটালিয়ন কি এখনো অ্যাক্টিভ? অনেকটাই কমে গেছে, কমে গেছে, হ্যাঁ। আবার নেক্সট ব্যাটালিয়ান এসে গেছে। নেক্সট ব্যাটালিয়ন এখন তারা রাজ করছে। তারা রাজ করছে। তবে তবে ভালোই এই চলছে। একদম মিলেমিশে আরেকভাবে। সবটাই ছেড়ে দিতে হয়। আমাদের উত্তর কলকাতায় কিন্তু দোল খেলার প্রবণতা এখনো আছে। এখনো আছে, একদমই তাই। সমস্ত উৎসবই ভালোভাবে হয়। একদমই। আর উৎসব যখন ভালোভাবে হয়, তখন উৎসবের আনন্দটাও ভালোভাবে হোক। চলে যাব তোমার কবিতায়। আমি এবারে পরপর দুটি জয় গোস্বামীর কবিতা শোনাই। আচ্ছা, শুনুন। কবি কন্যা। শক্তির মেয়ের সঙ্গে প্রেম করব স্বপ্ন ছিল যুবক বয়সে। শ্রোতার আসনে বসে মঞ্চে দেখা শক্তিকে দুবার, কন্যাটিকে একবারও নয়। তবু ইচ্ছে সার মন গাছের গোড়ায় ঢাললেই ফুল ফুটতে দেরির কি আছে। শক্তিদা বলার মতো সম্পর্ক যখন হলো, তখনও কবিকে সীমাহীন দূরের সম্ভ্রমে রাখি। ভালোবাসি আরো সীমাহারা। কর্মসূত্রে যে সাক্ষাৎ, তাকে রেখে আসি কর্মস্থলে। বাড়িতে একবার যাওয়া, জন্মদিনে ভিড়ে সরগরম। শুনেছি কন্যাটি পড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। দুবার যাদবপুরে তার আগেই মুখ পুড়িয়েছি। অতএব ওদিকে নয়, অন্যত্র সন্ধান করা ভালো। দেখলাম একবার মাত্র শেষ যাত্রা চলেছে কবির। ফুল ভর্তি লরির ওপরে ফাল্গুনের হেলে পড়া রোদ, সে দুহিতা হাত দিয়ে আড়াল করছে বাবার মুখের সামনে থেকে। সেই দেখা শ্রেষ্ঠ দেখা। শোকার্ত মুখটিও মনে নেই, মনে আছে হাতখানি। জগতের সকল কবির কন্যা সেই, সকলের আঘাত বিপদ আটকায় সে হাত পাখা। আজ বকুনেরই মুখে শক্তি চট্টোপাধ্যায়ের আত্মজাকে দেখতে পাই, যখন বুকুন ওড়না দিকে ট্যাক্সির জানলায় আসা রোদ থেকে আমাকে বাঁচায়। এবারে প্রেম তার কবিকে। হাতছানি দিইনি, ইশারা করিনি, কোথাও দাঁড়াতে বলিনি, হাসিনি, হাসি লুকোইনি, চিঠি পাঠাইনি বোনের হাতে। শুধু চেনা দিয়েছি আর চেনা দিয়েছি। কখনো গাছের পাতা সরিয়ে, কখনো জানলার পর্দা সরিয়ে, জল থেকে উঠে কখনো কখনো সামনের সিট থেকে চেনা দিয়ে গেছি। আর তুমিও শুধু আমাকে দেখবার জন্যে এতদিন ধরে এতবার গাছের দিকে তাকিয়েছ, জানালার দিকে তাকিয়েছ, জলের দিকে তাকিয়েছ, তাকিয়েছ প্রত্যেক রাস্তায়। তাও একবার নিজে থেকে বলতে পারলে না? বলো, নিজে থেকে
বলতে পারলে না? বসন্ত মানে সবার কাছে প্রেম, সবার কাছে পাওয়া নয়, কারুর কাছে অপেক্ষা, কারুর কাছে বিচ্ছেদ, আবার কারুর কাছে অপেক্ষাটা বিফলে যায়। কিন্তু সব মিলিয়ে তবুও বসন্ত আসে, আমরা মেতে উঠি, আমরা নতুন ভাবে স্বপ্ন দেখি, নতুন আশা জাগে। যাব সম্পাদির গানে। এখন আমি শ্রদ্ধেয়া আরতি মুখার্জির গান গাইবার চেষ্টা করছি। শুনি। ও সব যখন তখন খেলো না খেলা মন, ও সব যখন তখন খেলো না খেলা মন, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরিলে আজ তোমায় ছাড়বো না। দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে এই খেলাতে হারবো না, না না, আজকে এই খেলাতে হারবো না। ও সব যখন তখন খেলো না খেলা মন, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরিলে আজ তোমায় ছাড়বো না। করুণার সেই চাতুরি ভেঙে দেব যারি জুড়ি, করুণার সেই চাতুরি ভেঙে দেব যারি জুড়ি, লোকেদের মন্দ কথার ধার ধারবো না, লোকেদের মন্দ কথার ধার ধারবো না, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরিলে আজ তোমায় ছাড়বো না। ও সব যখন তখন খেলো না খেলা মন, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরিলে আজ তোমায় ছাড়বো না। বারে বারে ফাঁকি দিয়ে জিতে তুমি যাও পালিয়ে, বারে বারে ফাঁকি দিয়ে জিতে তুমি যাও পালিয়ে, এ খেলা মানতে তোমার আর পারবো না, এ খেলা মানতে তোমার আর পারবো না, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরিলে আজ তোমায় ছাড়বো না। ও সব যখন তখন খেলো না খেলা মন, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরিলে আজ তোমায় ছাড়বো না, ধরিলে আজ তোমায় ছাড়বো না, ধরিলে আজ তোমায় ছাড়বো না। চলছে বসন্ত উৎসবের আড্ডা অসীমাদি আর সম্পাদিকে সঙ্গে নিয়ে। সম্পাদি, আমাদের প্রত্যেকের জীবনে নারী পুরুষ নির্বিশেষে একটা সময় আসে যে কিশোরী বয়সটা, যখন প্রেম ভালোবাসা আস্তে আস্তে জীবনে উঁকি দেয়। তো বসন্তকে ঘিরে সেই রকম কোনো অভিজ্ঞতা মনে পড়ে যে কেউ চিরকুটে কিছু লিখে দিল, বা তোমার কাউকে দেখে ভালো লাগলো? সেটা তো ছোটবেলায় তো ছিলই, সেটা নর্থ বেঙ্গলে থাকবে না কলকাতায়? না, নর্থ বেঙ্গল। আচ্ছা আচ্ছা, যেহেতু ওখানেই হ্যাঁ, বেড়ে ওঠাটা রয়েছে, এখন সেই কথাগুলো মনে পড়ে? হ্যাঁ একদম। মনে পড়লে মানে কিরকম লাগে, সেই অনুভূতিটা কি? সেটা এখন আর কিভাবে বলবো, গোপন অনেক জায়গা নয়। একদম গোপন জায়গা। একদম গোপন জায়গা।
পিয়ালি এই সুযোগে গোপন জায়গায়। একদম। একদম, আসলে আমাদের প্রত্যেকের মনের মধ্যেই কিন্তু একটা কিশোরী বাস করে, তো একদম, সে একদম। মাঝে মাঝে জেগে ওঠে বসন্তের দিনে বিশেষ করে। অসীমাদি, তুমি বললে উত্তর কলকাতার মেয়ে তুমি। উত্তর কলকাতা মানে কিন্তু একটা অন্যরকম কালচার, আন্তরিকতা প্রচুর, ভালোবাসা, গভীরতা। সবকিছু, গভীরতা সবটাই রয়েছে। আমি একটু গভীরেই যাই তাহলে। একটু গভীরেই যাব, কিন্তু তার আগে একটু তোমার কথাও শুনি যে এই যে ছোটবেলার বসন্ত, কিশোরী বয়সের বসন্ত, এমন কিছু কি মনে পড়ে? আমি তো সাহিত্যের ছাত্রী, হ্যাঁ। তাই আমার বসন্ত ভীষণভাবে সাহিত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হুম। তো রাধাকৃষ্ণের পদাবলী হুম। এই নিয়ে আমার পড়াশোনা, তা আমি একটু রাধাকৃষ্ণেই যাই। আর যে ফেলে আসা বসন্তটার কথা একটু শুনতে তার চাইছি মধ্য দিয়েই আমরা। তো বলবো, তার মধ্য দিয়েই তো তার বেরিয়ে মধ্যে আসে। দিয়ে শুনবো। আচ্ছা, ঠিক আছে, শুনি তাহলে, চলো। আমি এবারে শোনাই। প্রেমের জন্য তো আমরা কত আত্মত্যাগ দেখেছি। বৈষ্ণব পদাবলী রাধার মতো, যে তার মানে কি বলবো, সে অন্ধকারে অভিসারে যাচ্ছে, তার শরীর সে দেখতে পাচ্ছে না, নীল শাড়ি পরে সে যাচ্ছে, তার শরীর সে দেখতে পাচ্ছে না। এই বিস্মৃতির যে প্রতীক এটা, এটা কিন্তু আধুনিক যুগেও কিন্তু ওই রকম কবিতাও লেখা হয়, একটু অন্য ফর্মে। আমি একটু বলবো দুর্গা বেরার একটি কবিতা, থাকবো বলে। শুনি। আমি তোমার সঙ্গে থাকবো বলে মনকে তৃষ্ণার্ত চাতক বানিয়েছি, তীক্ষ্ণ মেধাকে বিস্মৃতি বানিয়েছি। আমি তোমার সঙ্গে থাকবো বলে দীর্ঘ প্রতীক্ষাকে মনোবল বানিয়েছি, অনুভবকে তুমি হীনতা বানিয়েছি। আমি তোমার সঙ্গে থাকবো বলে চরম অবহেলাকে খুনসুটি বানিয়েছি, পবিত্র হৃদয়কে আস্থা কুঁড় বানিয়েছি। আমি তোমার সঙ্গে থাকবো বলে দুঃখকে পরমানন্দ বানিয়েছি, দূরত্বকে গুরুত্বপূর্ণ বানিয়েছি। আমি তোমার সঙ্গে থাকবো বলে তোমায় চাওয়াকে পাগলামি বানিয়েছি, মৃত্যুর সাথে জীবন সেলাই করেছি। এখনো বলবে আমি তোমাকে ভালোবাসিনি। সেই সঙ্গে আরেকটি কবিতা শামসুর রহমানের, মৃত্যুদণ্ড। বেকসুর আমি, তবু আমাকেই মৃত্যুদণ্ড দিলে। কি করে তোমার কাছে অপরাধী এখনো জানি না। কস্মিন কালেও আমি শত্রুতা রাখিনি, শুধু বিনা অলৌকিক প্রেমময় বাজিয়েছি। সেই সুরে ছিলে তুমি মিশে, বসন্তের পাতার গভীরে শান্ত ছিলে, শস্য খেতে নীলিমায়। এই কি আমার অপরাধ? আমার সর্বস্ব দিয়ে রাত্রি দিন একটি নিখাত প্রেম স্বপ্ন গড়ি, তাও ভেঙে যায় কি কর্কশ ঢিলে। আমাকে পাঠালে নির্বাসনে, দিলে দণ্ড ভয়ঙ্কর। তোমার সান্নিধ্য থেকে, অমন দৃষ্টির থেকে দূরে, বহু দূরে চকিতে সরিয়ে দিলে। এই শাস্তি বলো, মৃতের চেয়েও বেশি, ঢের বেশি নয় কি কঠোর? তুমি কি দেখতে চাও সর্বদা আমার ছলো ছলো চোখ? চাও আমার হৃদয় খাক কীট কুড়ে কুড়ে? বলো, তুমি কি তাই চাও? সত্যিই তাই। উল্টো দিকের মানুষ যখন জিজ্ঞাসা করে ভালোবাসো আমায়, তার উত্তর হয়তো আমরা দিতে পারি না, কারণ আমরা সবসময় সবকিছুই আমাদের ভালোবাসার প্রকাশটা ঘটাই আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। সেটা উল্টো দিকের মানুষকে একটু বুঝে নিতে হয়। একদম। এই বুঝে নেওয়ার মানুষটা যেদিন আর জিজ্ঞাসা করবে না কিন্তু বুঝে যাচ্ছে, সেদিন জানবেন আপনার ভালোবাসা পূর্ণতা পেয়ে গেছে। চলে যাব আমরা সম্পাদিক গানে। আমি এখন সন্ধ্যা মুখার্জির গাওয়া গান এবার চেষ্টা করছি।
মধুমালতী ডাকে আয়। চাপা বনে ওলি শনে আজ লুকোচুরি গোলুকোচুরি আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী মন চাহে যে ধরা দিতে মন চাহে যে ধরা দিতে তবু সে লাজে সরে যায় মধুমালতী ডাকে আয়। মালা হয়ে প্রাণে মমকে জড়ালো কে জড়ালো ফুল রেণু মধুময়ে কে ঝরালো কে ঝরালো জানি জানি কে মোর হিয়া জানি জানি কে মোর হিয়া রাঙালো রাঙা কামনায় মধুমালতী ডাকে আয়। ফুল ফাগুনে এ খেলায় মধুমালতী ডাকে আয়। মধুমালতী ডাকে আয়। মধুমালতী ডাকে আয়। গানে কবিতায় একটা জমজমাট আড্ডা দিচ্ছি আমরা। অসীমাদি, একটুখানি তোমার কবিতায় থাকি, তারপর আবার কথায় আসবো। এত যে ভালোবাসা, এত যে প্রেম, যার জন্য এত সর্বস্ব পণ করে এগিয়ে যাওয়া, তো শেষ পর্যন্ত কি পাওয়া যায়? শেষ পর্যন্ত হাতে থাকে কি? এই নিয়ে আমি একটি কবিতা শোনাই হুমায়ুন আজাদের, তারপরে আবার শোনাবো সমাধান কবিই বলেছেন। আচ্ছা। আমাকে ভালোবাসার পর, আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার। যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো নেই, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। যে কলিং বেল বাজেনি তাকেই মুহুর্মুহু শুনবে বজ্রের মতো বেজে উঠতে, এবং থরথর করে উঠবে দরজা জানালা আর তোমার হৃৎপিণ্ড। পরমুহূর্তেই তোমার ঝনঝন করে ওঠা এলোমেলো রক্ত ঠান্ডা হয়ে যাবে, যেমন ৭১ দরজায় বুটের অদ্ভুত শব্দে নিথর স্তব্ধ হয়ে যেত ঢাকা শহরের জনগণ। আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার। রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায় ছুটে আসছে আমি, আর তোমাকে পেরিয়ে চলে যাচ্ছি এদিকে সেদিকে। আবার সমাধান কবিই বলেছেন। শোনাচ্ছি নির্মলেন্দু গুণের কবিতা আমার গোপন প্রেম। যেসব নারীকে আমি গোপনে ভালোবেসেছি তাদের সঙ্গে আমার কখনো বিচ্ছেদ ঘটেনি। পক্ষান্তরে আমার প্রকাশিত প্রেম সমূহ পূর্ণ হয়েছে বেদনায়, বিচ্ছেদে। তাই মনে করি প্রকাশিত প্রেমের তুলনায় অপ্রকাশিত গোপন প্রেমই ভালো। যাকে ভালোবাসতে ইচ্ছে করবে
তাকে আমি গোপনে ভালোবাসবো। যাকে ভালোবাসি তাকে কখনো তা জানতে দেব না। আমাকে প্রেম প্রত্যাখ্যান করার কোনো সুযোগই সে পাবে না। আমি তাকে ইচ্ছে মতো ভালোবাসবো, প্রাণ ভরে ভালোবাসবো, যতবার খুশি, যত দিন খুশি ভালোবাসবো। এই সিদ্ধান্ত গ্রহণের পর থেকে আমি ভালো আছি। শুধু ভালো নয়, খুব খুব ভালো আছি। প্রেম নিয়ে আমার সকল উদ্বেগ এবং উৎকণ্ঠার অবসান হয়েছে। প্রিয় নারীদের ভালোবেসে আমি এখন পরম স্বস্তির আছি। আমার আর কোনো ভয় নেই। প্রিয় নারীদের ভালোবেসে আমি এখন পরম স্বস্তিতে আছি। আমার আর কোনো ভয় নেই, কোনো ভয় নেই। একদম ভালোবেসে নির্ভয়ে থাকতে হবে। কিভাবে থাকবে সেটা কবিরা নিজেরাই লিখে গেছেন তাদের লেখার মধ্যে দিয়ে। এত সুন্দর সমাধান তারাই দিয়ে গেছেন। একদমই তাই, সমাধান তারাই দিয়ে গেছেন। অন্তরেই তো একদম সবকিছুই থাকে অথবা থাকে না। একেবারেই তাই। সেই আমরা নিজেদের অন্তরাত্মাকেও মাঝে মাঝে অনুভব করতে ভুলে যাই। সেই অনুভূতিটুকু নিয়ে আমরা যেন এরকম সুন্দর থাকতে পারি। খুব সুন্দর একটা আড্ডা চলছিল, কিন্তু আস্তে আস্তে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অসীমা দি, আজকে তো হোলি, বাড়ি গিয়ে কি প্ল্যান রয়েছে আজকে? বাড়ি গিয়ে প্ল্যান তো আছেই, একটু খেলাধুলো করার। আর তোমাকেও ইনভাইট করছি, তুমি এসো। আচ্ছা, একদম। রংবাজি কাকে বলে দেখিয়ে দেবো। দারুন দারুন দারুন। আর কেমন লাগলো বলো এখানে এসে? দারুণ লাগলো, খুব ভালো লাগলো। আমার তো এই চ্যানেল ওয়ানে সবসময় অনেকদিন ধরে প্রোগ্রাম করছি, খুব ভালো লাগে। এদের আন্তরিকতা, ব্যবস্থা সবকিছুই খুব সুন্দর। আমাদেরও খুব ভালো লাগলো, কারণ তুমি আমাদের খুব কাছের মানুষ। যতবার পাই ততবার ভালো লাগে। খুব ভালো থেকো। আসবো সম্পাদির কাছে। সম্পাদি, আজকে কি পরিকল্পনা রয়েছে এখান থেকে? আজকে বিকেলে বন্ধুদের নিয়ে একটু আড্ডা হবে বাড়িতে। আচ্ছা, সেখানে ঘরোয়া আড্ডা হবে। ব্যাস, আর কি? ঘরোয়া আড্ডার থেকে মজার আর কিছু হয় না। কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? আমাদেরও খুব ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর গান শোনালে তুমি। তাই অনুষ্ঠানের চেষ্টা করব তোমার কাছ থেকে একটা গান শুনতে শুনতে। ঠিক আছে। আর আমার যে 4 জন দাদা ভাই এত সুন্দর করে অনুষ্ঠানটাকে সাজিয়ে দিল, তোমাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শেষ করব আমরা সম্পাদির কাছ থেকে একটা গান শুনতে শুনতে। আমি এবারেও সন্ধ্যা মুখার্জির গান গাইবার চেষ্টা করছি। শুনি। সুর শ্যামল মিত্র, আর কথা হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদারের। শুনি। এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়া, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়। এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়া, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়। এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। সীমানা ছাড়ে যাই যে হারে, সীমানা ছাড়ে যাই যে হারে, গানে আমার কে যে দিল সুর, গানে আমার কে যে দিল সুর। সে তো জানি না, সে তো জানি না, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। এ গানে রামধনু তার 7টি রঙের দোল
সে কার বাঁশিতে